জেলা পুলিশ সুপার এবং বিভিন্ন পুলিশ কমিশনারেটের কমিশনারদের এবার কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি বলেছেন যে পশু বলি সংক্রান্ত বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তা যাতে যথাযথভাবে পালন করা হয়, তাদের সেদিকে নজর দিতে হবে এবং সেই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। এক্ষেত্রে খুব পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল যে কোন কোন পশুকে কোন ক্ষেত্রে শেষ পর্যন্ত চরম যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়ার আগে পশু চিকিৎসকের কাছ থেকে তার একটা শংসাপত্র নিতে হবে, তার বয়স 14 বছর হয়েছে কিনা, বা তার এমন কোনো রোগ হয়েছে যে রোগে তাকে আর কোনোভাবেই সারানো যাবে না, গাড়িতে করে বেআইনিভাবে পশু তা নিয়ে যাওয়া যাবে না, এই সমস্ত বিষয়গুলিতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। ঠিক কি বলা হয়েছে এই বিষয়ে? দেখো, আজকে যে এসপি এবং সিপিদের সঙ্গে যে বৈঠক ছিল মুখ্যমন্ত্রীর, ভার্চুয়ালি বৈঠকে কিন্তু প্রকাশ্যে পশু হত্যা নিয়ে সংক্রান্ত যে নির্দেশ জারি করা হয়েছে সেটা যেন যথাযথভাবে মানা হয় বলে আজকে তিনি বলেছেন। এর পাশাপাশি তিনি বলেছেন যে নির্দিষ্ট সাউন্ড লিমিটেড যে সাউন্ড সিস্টেম বাজে বা বিভিন্ন জায়গায় মাইক বাজে বা কিছু বাজে, তার যে লিমিটেড রয়েছে সেখানে কিন্তু সাউন্ড বাইরে যেন না যায় সেটা নিশ্চিত করতে হবে এবং গাড়িতে করে বেআইনিভাবে যেভাবে পশু নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু নজর রাখতে হবে। অর্থাৎ সব রকম যে রুল রয়েছে, যে নির্দেশিকা দেওয়া হয়েছে, গতকাল যে নির্দেশিকা পাঠানো হয়েছে সেই নির্দেশিকাগুলো যেন মেনেই চলে, এই বিষয়ে কিন্তু আজকে সিপি এবং এসপিদের বৈঠকে স্পষ্টভাবে নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, ধর্মীয় কারণে পশু বলি নিয়ে কড়াকড়ি শুরু করলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে খুব স্পষ্টভাবেই জানানো হয়েছিল যে এখন থেকে যত্রতত্র পশু বলি দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং সেক্ষেত্রে সরকারি অনুমোদিত শংসাপত্র ছাড়া যদি কোনো পদক্ষেপ করা হয় তাহলে সেক্ষেত্রে কড়া আইনে তাদেরকে হয় 1000 টাকা জরিমানা বা 6 মাসের কারাদণ্ড পর্যন্ত হতে পারে বলেও জানানো হয়েছিল।